ছেলে যখন প্রবাস থেকে বাংলাদেশে যায় তার ফ্যামিলিকে দেখার জন্য তার মনটা অনেক খুশিতে ফুর্তিতে লাফালাফি করে। আবার কিছু একটা বিষয় নিয়ে মনটা অনেক খারাপ হয়। এখন আপনারা বলবেন যে কেন খারাপ হয়? সে তার পারিবারিক ফ্যামিলি ছাড়া আসছে দূর প্রবাসে, সে আসছে তার মতো 4-5 আরো লোকজন আসছে। আয়সা সবাই একত্রিত হয়ে একটা ফ্যামিলি গঠন করছে। যে যে প্রবাসী থাকে, যে যে কান্ট্রিতেই থাকে না কেন, দেশ ছাড়া বাইরের দেশে থাকতে গেলে সেটাকে বলে প্রবাসী। আর এই প্রবাসে থাকা কিন্তু চারটাখানের কথা না। এই প্রবাসে অনেক অনেক ত্যাগ স্বীকার করে কিন্তু এই প্রবাসে থাকতে হয়, বা এই প্রবাসী টাকা উপার্জন করার রাস্তা খুঁজে নিতে হয়। একটা প্রবাসী জানে যে একটা প্রবাসে থাকার যন্ত্রণা কষ্ট কতখানি। আবার যখন সে প্রবাস থেকে বাসায় যায়, অনেক অনেক স্বপ্ন নেওয়া যায় যে বাসায় যেটা করবো ওটা করবো, কিন্তু দিন শেষে দেখা যায় সে বাসায় গিয়ে কারো কাছে ঠাঁই পায় না, তার মন ভালো হয় না। এমনও এমনও রিপোর্ট অনেক আছে। আর এই আজকের দিনে যে বাংলাদেশে যাবে সে আমাদের অনেক অনেক আদরের এবং অনেক কাছের একটা ফ্রেন্ড, মামা বলতে পারেন, যেটাই বলতে পারেন না কেন। তার আমরা অনেক ভালোবাসতাম। সে আমরা অনেক সেম বয়সী, 2-1 বছর কম বেশি এই তো। আর আমরা সবাই মিলে তারে হেল্প করতেছি, তার কোন জিনিসটা নিলে ভালো হয়, কি করলে ভালো হয় না হয়। আসলে একটা প্রবাসে যখন কেউ বাসায় যায় তখন ঠিক এভাবেই হেল্প করা হয়। বাসার লোকজন যখন লাগেজটা খুলে তখন মনে করে যে লাগেজটা সাজাইছিল কে, গুছাইছিল কে, এত বানছে এত করছে কেন। কিন্তু সেটা করতে যে কতজনের পরিশ্রম লাগে এটা কিন্তু কেউ ভাবে না। তো দেখেন এই যে এদিকে আমার আরেকটা ফ্রেন্ড এমন ছুচকার ছুচকা, বুঝছেন, আমরা যে কাজ করতেছি আর এদিকে ফাট করে উঠে গেছে একটা বেডের উপর উঠে, যে এখন আমার আঙ্গুর বক্স নিয়ে এসে আঙ্গুর খাইতেছে। মানে এগুলা বিষয় অনেক ভালো লাগে যে আমরা 4-5 জন ফ্রেন্ড, 10-12 জন ফ্রেন্ড সেম বয়সী প্রবাস লাইফে আছি, অনেক এনজয় করছি, অনেক মজা করছি। আসলে এগুলাই তো, টাকা লাইফে আসবে যাবে অনেক অনেক, বাট এই মজাগুলো ধরে রাখতে হবে, মজাগুলো করতে হবে, কারণ আমাদের বয়সটা অনেক অনেক ছোট। এমন কেউ আছে যে 18 বছর বয়সে বিদেশে আসছে, এমনকি 30-35-40 বছর হয়ে গেছে তাও বিদেশ থেকে বাসায় যায় নাই, কারণ সে প্রবাসের মায়া ছাড়তে পারে না। আর এই প্রবাসে আসলে আসলে প্রবাসের মায়া ছাড়া কিন্তু খুবই কষ্টের, যে সে কিন্তু এই প্রবাসের মায়া ছাড়তে পারে না। এই 1 বছর না 2 বছর না করতে করতে 1000 বছর কাটায় দেয় এই প্রবাস জীবনে। সরি, 1000 বছর না, কয়েকশো বছরও না, তোমার কয়েক যুগ কাটায় দেয়, তবুও প্রবাসের স্বাদ মিটাতে পারে না। এটা একটা অনিস্থায়ী জায়গা, তবু মানুষের খুব ভালো লাগা কাজ করে এই প্রবাসে। সেম আমাদেরও। তো এদিকে নাম লিখে নিচ্ছে, কারণ নাম লিখে রাখলে বাংলাদেশে তাড়াতাড়ি পাবে। আর এইটাই হচ্ছে আমাদের প্রিয় আদরের অন্তর মামা, সে এখন বাসায় যাচ্ছে। আজকে রাতে মেবি চলে যাবে বাসায়, 2 বছরের মধ্যে চলে গেল বাসায়, আবার হয়তো আসবে সিঙ্গাপুরে, ইনশাল্লাহ দেখা হবে কোনো একদিন তার